শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। তো এটা ছিল বুধবার দিনের ভিডিও, যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি শুক্রবার রাত, কারণ এই দুদিন খুবই চাপে ছিলাম, এখনও আছি বলতে গেলে। তো দেখুন, সকালে আমি রান্নাঘর দিয়েই আপনাদের সঙ্গে শুরু করছি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করব ওই মাছের ঝোল ভাত। আর কি করেছিলাম সেটা আমি এখন ভয়েসের মধ্যে বুঝতে পারছি না, হয়তো কোনো ভালো ভাত এটাতে দিয়েছিলাম, এখানে কতটা দেখিয়েছি জানি না। দেখুন, নুন, হলুদ, জিরে বাটা আর একটু আদা কুচি দিলাম, দিয়ে জল দিয়ে একদম পাতলা করে একটা মাছের ঝোল বসিয়ে দিলাম। আর হয়তো আলু করলা ভাতে দিয়েছিলাম, সেটা দেখিয়েছি কিনা এই ভিডিওটা যেতে যেতেই আমি বুঝতে পারবো, কারণ আমারও আর মনে নেই। ব্যাস, ওদিকে রান্না বসে দিয়ে চলে এলাম এদিকে বরের মাথায় চুলের কালার করে দিতে। কদিন ধরেই ও বলে যাচ্ছে চুলটা কালার করে দাও, কিন্তু আমি কিছুতেই সময় পাচ্ছিলাম না। আর ওই গোপাল পুজোর ছিল, তখনও সময় পাইনি বাজার দোকান করাতে। মাঝে দুদিন শরীর খারাপ ছিল, তবে শরীর যে আমার এখনও পুরোপুরি সুস্থ তা কিন্তু নয়, ভেতরে গুমো গুমো জ্বর আছে। আর আবারও কারণ আমার ভিডিওগুলো প্রচুর জমে যাচ্ছে। এই ভিডিওটা যাওয়ার কথা ছিল আমার বৃহস্পতিবারই, দিতে পারিনি এডিটিং করে, শুধু এই ভয়েসটুকু দেওয়ার কারণে। এরপরে গণেশ পুজোর ভিডিও আছে, অনেকগুলোই ভিডিও করেছি, জানি না কবে কবে দিতে পারবো, লেট হয়ে যাচ্ছে। বন্ধুরা কিছু মনে করবেন না। এই যে দেখছেন, এখন বরকে মাথায় কালার করে দিচ্ছি চুলের, একেবারে পুজোর কালারও করে নিচ্ছে। তারপরে রান্নাটা করে ওকে কালার করে দিয়ে জামা কাপড়গুলো কেচে চলে এসেছি মেলতে। দেখুন, মেলাটা কিন্তু শেয়ার করতে পারলাম না, শুধু এমনি দেখিয়ে দিলাম, কারণ তাড়াহুড়ো করে কাজ করছি না, আবার মেয়েকে আনতে ছুটবো। আর এখন দেখুন, ওটা ছিল বুধবারের সন্ধ্যেবেলা টিচার্স ডে গিফট কিনতে এসেছি এই দোকানে। আমি একটু বেরিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলো দোকানই ঘুরলাম, সব দোকানে ভিড়, যেখানটা ফাঁকা পেয়েছি নিয়ে চলে এসেছি, কারণ মেয়েকে পড়াবো, তারপরে আবার রান্না বাকি আছে, করব তরকারি। তো গেছিলাম একটু টিচার্স ডের গিফটগুলো আনতে। চলুন দেখুন কী কী গিফট আনলাম, এবার এগুলো প্যাকিং করব, করে রান্নার দিকে যাব। তো এনেছি আমাদের গিফট। প্রথমে আপনাদের এইগুলো দেখায়, যেগুলো পেনদানি নিয়েছি। পেনদানি একটা, এই একটা, দুটো, আর এখানে দেখুন এই যে গিফটটা দোকানে দেখেই আমার পছন্দ হয়ে গেল, এটা খুব সুন্দর দেখতে। এটা হলো মোমদানি, এই যেখানে মোমের আছে, মোম দেয়া আছে, স্ট্যান্ড। এটা খুলছি না, এটাও খুব সুন্দর দেখতে, দুদিকেই রাখা যাবে। নিয়েছি তো বন্ধুরা, এবারে গিফটগুলো প্যাকিং করে নিই, ছেড়ে চলে এলাম, কারণ এর মাঝখানে একটুখানি মানে আলু ফালুগুলো কুটে নিলাম, তরকারি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এলাম ওদিকে, কারণ ছেলে বলেছে ডিমের তরকারি দিয়ে রুটি খাবে, ওবেলা ঝোল ভাত খেয়েছিল শুধু, আর করলা আলু ভাতে। যেহেতু মনে হয় বৃহস্পতিবারও আমরা নিরামিষ খেয়েছিলাম নাকি কি জানি, মনে করতে পারছি না। মোট কথা এখন গণেশ পুজো আছে, তারপর আমাদের ফ্ল্যাটের নিচে দিদির বাড়িতে কাজ আছে, এখন দুদিন ধরে নিরামিষ চলবে।
এখানে রাতে আজকে ডিম কষা রুটি করেছি, আর তারই মাঝখানে আবার চলে এসেছি এখানে প্যাকিং করতে। মানে একভাবে চলছে, আমি যেন সেই দম দেওয়া গাড়ির মতন একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে। তো গিফটগুলো কেমন হয়েছে একটু জানাবেন বন্ধুরা। আর দেখুন এদিকে আবার চলে এলাম তরকারিটা বসাতে। তখন জোগাড়টা আলুটা ঘুটে রেখে গেছিলাম আর ডিমটা সেদ্ধ বসে দিয়ে গেছিলাম। এখন এসে আবার রান্নাটা চাপিয়ে নিচ্ছি। এটাও যে খুব রিচ করে করেছি তা নয়, শুধু টমেটো, আলু, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ওই মনে হয় আদার কুচি দিয়েছি, গ্রেট করে যেমন দিয়ে দিই। তো এখন যেহেতু রূপু খাবে না, ঝাল দেওয়া যাবে না। আর এখন দিচ্ছি ছেলে আর মেয়েকে খেতে, ওরা খেয়ে নিই। আজকের ভিডিওটা আমি এই অবধিই করেছিলাম, বুধবারের যতটা আর কি ক্লিপিং নিতে পেরেছিলাম। দেখছেন সকালের ঝোল ভাত আছে আমার, হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন রূপুকে নিয়ে স্কুলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। এই যে রূপুর হাতে দেখাও গিফট আছে সমস্ত, এই যে ম্যামের গিফটগুলো। এবারে নেমে যাই, গিয়ে ওকে দিয়ে আসি। আজকে হলো বৃহস্পতিবার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা কবে যাবে, মানে কালকে হাফ ভিডিও করেছি, আবার আজকে করছি, দেখা যাক। চলো, মেয়ে আমার রেডি। দে আমার হাতে দে, ততক্ষণ তুমি পারবে না। চলো রূপু, চলো চলো, সাবধানে থাকবে। হ্যাঁ দেখি একটু সাইড দাও তো। যাও, ওই যে নীলাম ম্যামকে হাতে দেবে। হ্যাঁ যাও, এগিয়ে যাও। দেখি গুড মর্নিং। ব্যাগ এলাও নেই, ব্যাগ দিচ্ছেন কে? গার্জিয়ান গিয়ে চলে যাচ্ছে। না ব্যাগ এলাও নেই, ব্যাগ নিয়ে নিন। জলের বোতল ব্যাগ নিয়ে নিন, কারা আছেন জলের বোতল ব্যাগ নিয়ে নিন, জলের বোতল ব্যাগ নিয়ে নিন। তো রূপকে দিয়ে চলে এলাম স্কুলে। বাবান আজকে যাবে না, না না বাবান যাবে। মানে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, এত রকমের প্রেসার। তো আর ভিডিও জমে গেলে দেখবেন আগের ভিডিও যদি না যায়, আগে ভিডিওতে কি করেছিলাম না, সেটা ভয়েস দেওয়ার সময় গন্ডগোল হয়ে যায়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, দেখুন আর নাইটিও চেঞ্জ করলাম না, যেহেতু স্নান সেরে জামাটা নতুন ভেঙে পড়ে গেছি। নতুন বলতে পুরানো জামা, কিন্তু কাঁচা জামা পরে গেছি, ওই জন্য ভাবলাম এটা দিয়েই আমি আজকে পুজো দিয়ে দিই। নাইটিও পরবো না এখন, আর শাড়ি তো পরার সময়ই নেই, কারণ তাড়াতাড়ি দুপুর ছুটি হয়ে যাবে। যদিও আমার আনতে দেরি হয়ে গেছিলো, কারণ বাবানও যাবে, বাবানকেও মানে বাবান একটু তাড়াতাড়ি যেতে চায় না আর কি, এই সব কিছু করতে করতে। আর এই যে দেখুন এখন ঠাকুরের কাপড়গুলো পুরো পাল্টে নিচ্ছি, পুরো মন্দিরের সমস্ত ঠাকুর নামিয়ে মোছা পাল্টানো। আপনাদের তো খুব কম কম শেয়ার করছি, যতটা পারছি আর কি। কিন্তু এই কাজটা করতেই আমার প্রায় এই ঠাকুর মোছা আর পাল্টানোতেই 40 মিনিট বেরিয়ে যায়, তারপর আরও পুজো করাতে আরও আধ ঘন্টা। তাই আজকে কিন্তু আমি বৃহস্পতিবারে আর রান্না করতে পারিনি, মানে স্কুল থেকে এসে রূপুকে নিয়ে এসে বাবানকে দিয়ে এসে তখন করেছি, তারপরে কিন্তু আর রান্না করতে পারিনি তার আগে, কারণ ওদেরকে কি খাইয়ে পাঠিয়েছি সেটা এক্ষুনি দেখতে পাবেন। আমার বড় ওটা খেয়েই ওর স্কুলে গেছে। কিছু করার নেই বন্ধুরা, সব দিক ম্যানেজ দিতে পারছি না। আর যেহেতু সব কাজ পর পর, আর পরিশ্রম আমার অনবরত লেগেই আছে, বিশ্রাম বলে আমি এতটুকুই পাই না, তার জন্য কিন্তু আমার শরীরটা মাঝে মাঝেই দুদিন ছাড়া ছাড়া একটু একটু করে খারাপ হচ্ছে, বিশেষ করে গলা বসে যাচ্ছে, মাথা ভারী লাগছে। কিন্তু তাও আমি থেমে থাকি না, যতক্ষণ না আমি বিছানায় শুয়ে পড়ছি। একদমই কাজ কিন্তু আমি করেই যাই। এখন সমস্ত প্রসাদের থালা সাজিয়ে নিলাম, নিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর এখন পুজোটাও করে নিচ্ছি, একটু একটু করে ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে 1.5 ঘন্টার ঠাকুরের পুজোর জায়গা আপনাদের কাছে মনে হয় 3-4 মিনিট তুলে ধরেছি।
পুজো কমপ্লিট হয়ে গেল। ওর বাবা তো এনে দিয়েছে তরকারি আর কচুরি, ওর বাবাও এটা খেয়ে যাবে, আর বাবানকেও এই কচুরি খাইয়েই পাঠিয়ে দিলাম। কিছু করার নেই বন্ধুরা। এই দেখুন আবারও চলে এসেছি কাল রাত্রিরে যে দোকানটাতে এসেছিলাম সেই দোকানটাতে, কারণ বাবানের একটা ম্যামকে দেওয়া বাকি ছিল, আমি ভুলেই গেছিলাম, মনে থাকে না অত। ও যাবার সময় বলছে আমি পুজো করছি, তখনই আমাকে বলেছে। আমি বললাম আমাকে আগে কেন বলিস নি, আমি তো ভুলে গেছি। তো সেই ম্যামের গিফটটাও সবাইকেই যখন দিলাম, আর ম্যামকে বাবান খুব শ্রদ্ধা করেন, আর বাবানও হ্যাঁ ম্যামও খুব ভালো। তাই বললাম চল আমি যাওয়ার সময় কিনে নিই। তো এই গিফট কিনতে গিয়েই একটু দেরি হয়ে গেছিলাম বাবা রূপুকে আনতে আর কি। সরি বন্ধুরা, প্রচুর নাকে জাম হয়েছে তাই বারবার নাক টানছি, প্লিজ কিছু মনে করবেন না। এই টিচার্স ডের গিফট কিনতে কিনতেই দুদিন আমার প্রচুর মানে বেরিয়েছে টাকা, কি বলবো। আগে তো এগুলো চল এত ছিল না আমাদের বেলায়। আমরা মানে স্যার ম্যাডামকে দিতাম হয়তো একটু গাছের ফুল তুলে দিলাম, সমস্ত রকম ফুল সাজিয়ে দিলাম, কিংবা একটু ছোটোখাটো কিছু দিয়ে দিলাম। মানে তখনকার দিনে একটা আলাদাই ছিল। আর আমাদের টিচাররাও কী সুন্দর, আমরা খালি গিয়ে বায়না করতাম স্যার কী খাওয়াবে নেই, হ্যাঁ না তাই না। এখন কী সুন্দর, এখনও এদের চলেও কী সুন্দর কেক কাটিং হয়, স্যার ম্যাডামরা যে যা পারেন খাওয়ায়। আমাদের সময়টা আমার বেশি মনে করে ভীষণ ভালো ছিল। তো বাবানকে দিয়ে চলে এসে, এটা মনে হয় না এটা দিয়ে চলে এসে কি তারপরে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আর ইচ্ছাই করেনি ভিডিও করতে। এটা অনেকটা বিকেলে, মানে বাবান তখন আবার ফিরে এসেছে স্কুল থেকে, মনে হয় বিকেল মানে সন্ধ্যের আগে আগে মনে হয়। এই মাছকাবারিগুলো দুদিন ধরে এনে রেখেছে, ব্যাগে দুটো ব্যাগে জমে আছে, আর আমাকে সমানে ও বলে যাচ্ছে যে কবে তুমি ঢালবে, আমাকে ঢালতেও দিচ্ছ না। আমি বললাম তুমি পারবে না, আমি কৌটোগুলো চেঞ্জ করেছি তো এই জন্য বুঝে বুঝে ঢালবো, নাহলে ও মাঝে মাঝে ঢেলে দেয়। এই সর্দিটা হতো না বন্ধুরা, কী করে হয়ে গেল মনে হয় খুব গরমে, দুদিন গরমটা খুব পড়েছে না, এদিকে মেঝেতে শুই, তার উপর ঠান্ডা জলে স্নান করা, বিকেলে গা ধোয়া থাকে, আবার ফ্রিজের জলও মানে খেয়ে ফেলেছি, সব রকম মিশে ঠান্ডা গরমে এই গলাটা জাম হয়ে গেল আর একটু সর্দি হয়ে গেল। নিজের দোষেই হলো বলতে গেলে। যখন দেখবেন একভাবে আমরা কাজ করি না, একটু জল খেতে ইচ্ছা করছে, তখন অনেকক্ষণ পরে গলা শুকনো বা অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তখন দেখবেন ঠান্ডা জলটাই মনে হয় একটু, তাও আমি কিন্তু কোনোদিনও ফ্রিজের জল ডাইরেক্ট খাই না, সব সময় মিশিয়ে খাই, তাও আমার সহ্য হয়নি, একটু ঠান্ডা লেগে গেছে। তো ওদিকে তো ঢালাঢালির কাজ কমপ্লিট করলাম, আর এদিকে এই ড্রামটার ভেতরে দেখতে এলাম আগের জিনিস কী কী আছে সেগুলো আগে খরচা করব, কারণ হয় না কিছু কিছু সোয়াবিন ডাল হ্যানা ত্যানা একটু টুকটাক থেকে যায়, তারপরে মাছ খাবার ঢোকে। তাই আমি আগে চেষ্টা করি আগেরগুলো পুরোটা কমপ্লিট করে তারপর নতুন মাছ খাবারটায় হাত দেওয়ার। টুক 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 করে কত কিছু বেরোচ্ছে। আর সবচেয়ে আমার বর তো 5 ফোড়ন কিনে আনে না, ও খালি ওই মৌরি আলাদা আনবে, জিরে আনবে, মেথি আলাদা আনবে, এনে নিচে ঘরে তৈরি করতে বলবে। আমি তখন বলি তাহলে তো এটা 3 ফোড়ন হয়ে গেল, 5 ফোড়ন তো হয় না। মানে এই সব বলছে তুমি দোকান থেকে কানাডাতেও মাপবে, 3টে করেই দেওয়া থাকে। তো যাই হোক, এখন এইসব ঢালাঢালি করে নিচ্ছি। দেখছেন এই দেখুন চিনি একটু আলাদা ছিল, আবার একটু চিনিটাও ঢেলে রাখলাম। আর মেয়ের তো মুড়িগুলো তখন করেই রেখেছি। এই জায়গাটা আমি সব সময়, রান্নাঘরটা না সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এইটুকু রান্নাঘর, এর মধ্যেই দাঁড়িয়ে রান্না করা, এর মধ্যেই সমস্ত জিনিস রাখা। তো আর কি, মেয়েদের এই কাজ চলতেই থাকে। আমরা সারাদিন খালি সংসারে রান্না করো, কাজও মাজো, আর কি বলবো। যতই পরিষ্কার করি ততই প্যাকেট বেরোবে, ততই সব কিছু বেরোবে। এই 2 দিন ধরে এসব হলো, মানে যেগুলো পড়েছিল। আর সত্যিকারে এইটুকুর মধ্যে যদি কোনো কিছু জিনিস পড়ে থাকে না, সত্যিই সেটা আমার নিজেরও খারাপ লাগে, শুধু আমার বর বলে নয়। ও খালি বলে যে তুমি চেষ্টা করবে সবসময় যেন মাঝখানটা ফাঁকা থাকে, চলনপত্র একটুখানি পাওয়া যায়। তো আমি সেটাই চেষ্টা করি। আর এদিকে আমার দেখুন চলে এলাম, এটা ওই যে ওগুলো পরিষ্কার করলাম, তারপর ছাদে উঠলাম, গাছে জল দিলাম, দিয়ে এসে আবার তোমার সন্ধে দিয়েছিলাম। এটা অনেকটা রাত্রিরে, মানে মাঝখানে একজন এসেছিলো মাল দেখতে, তাকে মাল দেখালাম, দেখিয়ে এই মালগুলো এবার
প্যাকিং করে রাখছি। আর চলছে আর কি, বলছি না আমি খুব চাপে আছি। এরই মধ্যে মাল তুলতেও যাচ্ছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না। কোথায় কি যায় মাল তোলা, ওগুলো অত শেয়ার করতেই পছন্দ করি না। আমার ছোট্ট বিজনেস খুব, এবার দোকানে ক্যামেরা করতে দেবে কিনা আমি জিজ্ঞাসাও করি না। ওই জন্যই দেখুন এখন প্রত্যেকটা মাল মানুষকে তো খুলে খুলে দেখাতে হয়, আবার সেগুলো সুন্দর করে প্যাকিংও করে নিয়ে রাখতে হয়। তো এখন এই দুর্গাপুজোটা আমি খুবই চাপে থাকবো, তার জন্যই মনে হয় শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবেই আমাদের সংসারকে পরিচালনা করতে হয়। আর দেখুন আমার গলাটা প্রচণ্ডই বসে যাচ্ছে, মানে গলার আওয়াজ শুনলেই বুঝতে পারছেন। এতক্ষণ ধরে যে ভয়েস দিলাম, মাঝে মাঝে চেষ্টা করছি গলাটা তোলার, কিন্তু তখনই কাশি চলে আসছে, গালগুলো করছি। বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা একটুখানি আমাকেও আইটিতে এগিয়ে যেতে সাহায্য করুন। মানে আমি মন থেকে বলছি, আমার এই ওয়াইটিতে আসার একটাই কারণ, সবচেয়ে বেশি কারণ আমার বাপি মার জন্য আমি কিছু করতে চাই। তার জন্য হাজব্যান্ড তো আমাকে খেতে পড়তে সবই দেয়, সবই করে, কিন্তু আমার বাবা মার বয়স হচ্ছে, সন্তান হিসেবে ওদের জন্য কিছু না করতে পারলে নিজেকে খুব ছোট ছোট লাগে। তার জন্যই এসেছি। জানি না কোনদিন মাঝে মাঝে মনে হয় ভিডিও আর দেবো না, করবো না, আবার পারি না, আবার দিয়েই সেই আশায় মরে চাষার মতন। তো প্লিজ বন্ধুরা আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, এত কিছু ভালো করে করতে পারি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।